ইংলিশ ইংলিশ ইংলিশ, শুধু মুখে ইংলিশ এই কথাটি বলে গেলাম, কিন্তু ইংরেজিতে কথা আর বলতে পারলাম না। আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা ইংরেজি কেন বলতে পারি না, কিসের জন্য বলতে পারি না, এমন কি করতে হবে যে আমরা ইংরেজি বলতে পারবো। এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে আমরা ইংরেজি কেন বলতে পারি না, ইংরেজি বলার জন্য কি কি করতে হবে। ছোট থেকে অনেক ইংরেজি আমাদের মাথায় আছে কিন্তু বলি না। যেমন কলম, কলমের ইংরেজি তো আমরা জানি, সবাই জানি। পেন, খাতার ইংরেজি আমরা সবাই জানি। নোটবুক, মায়ের ইংরেজি, বাবার ইংরেজি, ভাইয়ের ইংরেজি, বোনের ইংরেজি, বিছানার ইংরেজি, মাঠের ইংরেজি, আকাশের ইংরেজি, এইরকম হাজারো শব্দ আছে যার ইংরেজি আমরা জানি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই শব্দগুলির ইংরেজি জানি, অথচ কখনো এই শব্দগুলো যখন বলার প্রয়োজন হয় তখন কিন্তু বাংলায় বলে ছেড়ে দিই, কোনোদিন ইংরেজিটা বলিনি। এটাই হচ্ছে মূল কারণ আমাদের ইংরেজি থেকে পিছিয়ে পড়া। করতে কি হবে, এই শব্দগুলোকে কিন্তু আপনাকে বলতে হবে। যেমন এবার আপনি বলবেন এই বুকটা দাও, বলবেন না যে বইটা দাও, বুকটা দাও। এই রকম হাজারো শব্দ আপনি বলতে থাকবেন। আপনাকে বড় শব্দ বলার প্রয়োজন নেই, আপনাকে বড় বাক্য বলার প্রয়োজন নেই, এই শব্দগুলো বলুন না। এগুলোই হচ্ছে প্রাথমিক সিঁড়ি ইংরেজি শেখা। আমরা অনেকেই এগুলো করি না বলে ইংরেজিটাকে শিখতে পারি না। নাম্বার 2, ভার্ব অর্থাৎ কাজের শব্দগুলো আপনাকে ব্যবহার করতে হবে। যেমন যাওয়া, আমরা সবাই জানি যে গো, কখন বলি গো, সবসময় বলি যাওয়া, এই যাও, এই যা, এটা বলি। আরে ভাই গো বলুন, গো একটা ছোট বাক্য, গো। আসা ইংরেজি আমরা সবাই জানি, কাম, বলুন আপনি কাম। ভার্বগুলো, যে ভার্বগুলোর মানে আপনি ইংরেজিতে জানেন সেই ভার্বগুলো আপনি বলার চেষ্টা করুন। নাম্বার 3, আমরা সারাদিনে অনেকগুলো বাংলা শব্দ বলি, বলি না? অনেক শব্দ বলি। এই অনেক শব্দ বলি তো দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে প্রায় অনেক শব্দ আছে যেগুলো বারবার বলি। বেশি বলা শব্দগুলোর মধ্যে কোন কোন শব্দের আপনি ইংরেজিটা জানেন, সে ভার্ব হতে পারে বা নাউন হতে পারে। যেটা বেশি জানেন সেটা কিন্তু ইংরেজিতে বারবার বলার চেষ্টা করুন। নাম্বার 4, রিডিং স্কিল। রিডিংটা কি মনে রাখবেন, আমাদের কিন্তু পড়তে হবে। এই যে মুখের জড়তা, কথা বলতে গিয়ে আমাদের একটা জড়তা আছে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে জড়তা, জড়, দুনিয়ার যত সমস্যা সব মুখে চলে আসে ইংরেজি বলতে গিয়ে। তাহলে এই জড়তা আগে ক্লিয়ার করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে রিডিং করতে হবে। তাহলে আপনি এবার কোনো একটা ক্লাসের বই নিন, সহজ বই নিন, যেটা আপনার সুবিধা, যেটা আপনার সহজ মনে হবে সেই ইংরেজি বইটা নিন এবং সেটাকে রিডিং করতে থাকুন। নাম্বার 5, এটা অত্যন্ত জরুরি, যার শিকার আমরা সবাই, যারা ইংরেজি বলতে যাই বা ইংরেজি শিখতে যাই এর শিকার কিন্তু সবাই। সেটা কি, সাইনাস অর্থাৎ লজ্জাভাব। এই যে কথা বলতে যাই আমরা, কথা বলতে গিয়ে কি হয়, লজ্জায় পড়ে যায়। আরে বাপরে, এর সামনে বলবো এর তো আমার ধোঁয়া বের করে দেবে, এর সামনে বলবো আরে বাপরে বলবো কত ইংরেজি শিখেছি। তাহলে বিভিন্ন রকমের একটা চিন্তা আছে, এই চিন্তাগুলো তো মাথার মধ্যে খেলে খেলে না। মনে রাখবেন, ইংরেজি শিখতে গেলে প্রথম আগে লজ্জা ভাব কাটাতে হবে। তাহলে যেটাকে আপনি লজ্জা ভাবছেন ওটাকে সম্মানের জিনিস ভেবে নেন, তাহলে দেখবেন আপনি বলতে পারবেন। তবুও বলি, যদি এটাও না ভাবতে পারেন, মানে লজ্জা থেকে যায় আপনার মনের মধ্যে, তাহলে কারো সামনে গিয়ে বলার প্রয়োজন নাই, থাকুন নিজে নিজে বলতে থাকুন, কাউকে নেবেন না সঙ্গে। আপনাকে বাক্য বানানোর প্রয়োজন নাই। ওই নাউনগুলো যেগুলো আপনি, যে শব্দগুলো আপনি বাংলায় বলবেন তার যেগুলো ইংরেজিতে জানেন সেটা কিন্তু ইংরেজিতে বলেন। নাম্বার 6, মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে, আত্মবিশ্বাস জাগাতে হবে। যারা কোনো একটা স্পোকেন সেন্টার যেতে হবে, কোনো একটা ইংলিশ টিচারের কাছে যেতে হবে, তবে ইংরেজি শিখবো। আরে না, এটা ভুল। কিন্তু আগে শুরুয়াত তো করুন আপনি, যে ফিয়ারটা আপনার মধ্যে রয়েছে সেটা তো দূর করুন। প্রয়োজন নাই আপনি নিজে নিজে ইংরেজিটা বলুন। যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো আপনি নিজে 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 ফলো করুন। শেষ পয়েন্ট, শেষটা কি, এবার আপনাকে দেখতে হবে বাড়িতে বসে, মোবাইল তো আছে আপনার, আপনি একটা বিশ্বস্ত ইউটিউব চ্যানেল ফলো করবেন যেখানে ইংরেজি শেখানো হয়, যেটাতে আপনার মনে হয় আরে এ তো আমার মনের কথা বলছে, সেই চ্যানেলগুলো ফলো করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি আমার চ্যানেল ফলো করুন, তাহলে দেখবেন যে অতি অল্প সময়ের মধ্যে ইংরেজি কিন্তু শিখে যাবেন। তাহলে এইগুলো ছিল আমাদের ট্রিক্স, ইংরেজি আমরা কেন পারি না এবং আমরা ইংরেজি বলতে গেলে কি করতে হবে, সমস্ত কিছু আলোচনা কিন্তু আমি করে দিলাম। তাহলে আর চাপের বিষয় নাই, এই ভিডিওতে যা বললাম সেটাকে আপনি ফলো করুন, কোনো চিন্তা নাই।
এবং ভিডিওটি যদি আপনার মনে হয় যে আপনার উপকারে এসেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তাহলে আবারও হাজির হব আপনাদের সামনে আরও একটি টপিক। ততক্ষণ পর্যন্ত বাই।